দর্শক, ভিন্নধর্মী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার পিছনে যত দূর চোখ যায় দেখা যাচ্ছে পুরো রাস্তার দুই সাইড দিয়ে তরমুজ। অফ সিজনে যে তরমুজগুলো আপনারা পান বাজারে বা মার্কেটে। আজকের ব্লগ মূলত হচ্ছে আপনার এই তরমুজ নিয়েই। দর্শক, তরমুজের গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ প্রকৃতির, এবং এই সাইড দিয়ে যতদূর দেখতে পাচ্ছেন পুরো সব তরমুজ বাগান। রোডের দুই সাইড দিয়ে, পাশে হচ্ছে ঘের। বর্ষাকালে তরমুজ সেই লেভেলের স্বাদ। কত বড় বড় হয়েছে দেখেন, সব জিও ব্যাগ দিয়ে রাখা। পুরো তরমুজ সে আছে। আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি অসাধারণ তরমুজ। পুরো ঘেরের উপরে তরমুজ চাষ হয়েছে। তো এখান থেকে কিছুটা দৃশ্যের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। দেখি বেরোই এখান থেকে, কি অবস্থা। তরমুজ এই যে এগুলো ছোট ছোট, এখন ওই যে ফুল করছে। বর্ষাকালে তরমুজগুলো খুব খুব সুস্বাদু হয়, অনেক মিষ্টি হয়। তো পুরো তরমুজ বাগানটা দেখাচ্ছি আপনাদের। গাছগুলো দেখেন দর্শক, এই পাতার ভিতরে তরমুজ। অনেক বড় সাইজের। দর্শক দেখতে পাচ্ছেন পুরা 100 বিঘার মতো জমি এখানে তরমুজ চাষ হয়েছে। এই যে সুন্দর সুন্দর তরমুজ ধরে আছে থোকায় থোকায়। আমরা যাচ্ছি রোড দিয়ে, সাইডে দেখেন পুরা একটা দ্বীপের মতো। এই সাইডটা আপনাদের দেখাই, তারপরে অন্য সাইডে চলে যাব। ছোট বড় আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট ছোট বড় বড় অনেক ধরনের তরমুজ হয়েছে। পুরো বান করা, এই গাছের বয়স 2 থেকে 3 মাস।
দেখেন অসাধারণ ভাবে তরমুজ একেবারে বানের নিচে পড়ে আছে। পাশে দেখছি এগুলো কি গাছ দর্শক, আপনারা চিনে থাকলে অবশ্যই বলবেন। এগুলো হচ্ছে কসুরমুখী গাছ। এটার আমরা যে কসুরমুখী খাই, তো সেটার চাষ হয়েছে এর উপরে। সাইডে হচ্ছে তরমুজ, এই যে এদিকে টোটালটা তরমুজ, উপরে হচ্ছে কসুরমুখী চাষ। এইগুলো গাছগুলো আপনাদের যদি দেখাই, দেখেন কত সুন্দর দেখতে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এর ভিতরে একটা দ্বীপের উপরে বাড়ি আছে। দেখেন পুরো সাইডে হচ্ছে পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। দ্বীপে দেখেন একটা বসতি দেখা যাচ্ছে, আপনাদের যদি একটু জুম করে দেখাই, একটা বসতি দেখেন অনেক দূরে, অনেক দূরে। হ্যাঁ আসো, ক্যামেরাম্যান আসো। গাইস দেখেন তরমুজ কিভাবে একদম পুরা ছেয়ে আছে, একদম বান পুরা ছেয়ে আছে তরমুজে। অসাধারণ দৃশ্য এবং প্রকৃতির কি অসাধারণ রূপ। এখানে না আসলে আপনারা বুঝবেন না যে খেতে যে তরমুজ চাষ করা হয় এই বর্ষার সিজনে, এবং তরমুজগুলো খেতে খুবই অসাধারণ, খুবই মিষ্টি হয়। আপনারা যে মার্কেটে তরমুজ খেয়ে থাকেন সেই তরমুজগুলোই আমরা দেখাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটা একটু লং হতে পারে, সবাই সাথে থাকবেন। আসো আসো, এদিকে আসো। সাইডে দেখতে পাচ্ছেন কসুরমুখী গাছ পুরা, যে এখানে তরমুজ আছে। উপরে তো একটাও দেখতেছি না। ক্যামেরাম্যান এই যে পাইছে একটা, দেখাও দেখাও। এই যে অসাধারণ, এই যে তরমুজ ধরে আছে। এটা এখনো ছোট, 4-5 দিন পরে এটা বড় হয়ে যাবে, 4-5 কেজি হয়ে যাবে। তো আসো, তরমুজ অনেক চাষিরাই তরমুজ চাষে বর্ষাকালে সবাই ম্যাক্সিমামই সফল, কারণ বর্ষাকালে আপনাদের দাম থাকে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে দামের কারণে বর্ষার সিজনে তরমুজটা চাষ মোটামুটি হয়, কম বেশি যেখানে জায়গা আছে সেখানেই হয়। তো আপনাদের দেখাবো আরো বিস্তারিত ভিডিও। আসো, তরমুজ আসো আসো ভাগিনা আসো। পুরা কচুরমুখীর ক্ষেত, পাশে তরমুজ, কচুরমুখী, অসাধারণ দৃশ্য। এখানে দৃশ্যপটটা এতটাই প্রকৃতি, এই প্রকৃতি যারা না দেখেন নাই তারা টোটালি মিস করবেন। অসাধারণ সুন্দর। আসো ক্যামেরাম্যান, এই সাইডটা একটু দেখাও তো। আমরা দ্বীপের বদ্বীপে চলে আসছি। তরমুজ ক্ষেতের পাশে একটা সুন্দর বদ্বীপ, দ্বীপের উপর একটা বাড়ি। কি অসাধারণ সুন্দর দৃশ্য। আসো কাছ থেকে দেখাই বাড়িটা। কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বাড়িটা, কি অসাধারণ সুন্দর দৃশ্য। চারপাশে হচ্ছে আপনার পানি, পানি দ্বারা বেষ্টিত। এখানে নৌকা নিয়ে যাইতে হয়। তো আজকে নৌকা নাই, নৌকা থাকলে আপনাদের অবশ্যই নিয়ে যাইতাম ওইখানে। তো নৌকা নাই, যে কারণে আমরা দূর থেকে আপনাদের ভিউ দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন কত সুন্দর, মানে কি বলবো, অসাধারণ সুন্দর। মেঘলা আকাশ, আকাশটা একটু দেখাও সুন্দর করে, আকাশ ভিউটা। মেঘলা আকাশ, আকাশের নিচে এত সব মনোরম প্রকৃতি পরিবেশ, কি অসাধারণ দৃশ্য।
তো দৃশ্যপটটা আপনাদের আরো দেখাবো। চলুন চলো সামনে যাই, দেখি আমরা তরমুজ দেখানোর চেষ্টা করি। আজকে ব্লগটা একটু ভিন্ন হচ্ছে। তরমুজ ব্লগ, তরমুজ নিয়ে অবশ্য ব্লগ করা হয় না, তো এই ব্লগটা করতেছি মেবি তরমুজ নিয়েই। দেখাও তো, এই যে একটা, এই যে কি অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, বাট এখনো ছোট দর্শক, এখন এটা খাওয়া যাবে না, তো এটা বড় হবে আরো। তো আসো সামনে আসো দেখি। এটা কি, এটা কি, এটা দেখাও। দেখেন দর্শক, এটা হচ্ছে হলুদ বাগান। আমরা যে তরকারিতে হলুদ খাই মূলত, তো এই হলুদের চাষটাও এখানে হয়েছে। কি অসাধারণ সুন্দর, খুব সারি সারি এগুলো হচ্ছে আপনার একদম হলুদ। এর যে মানে একদম গোড়ায় যে ফলটা হয় মাটির নিচে, এটা হচ্ছে হলুদ। শুকায় হলুদ ভাঙানো হয়, ভাঙানোর পরে রং হয়। তো এই সে হলুদ বাগান। আসো, তরমুজের ভিউ পয়েন্ট। ও, তো এই সাইড দিয়ে মোটামুটি শেষ, এখান থেকে দেখা যাবে। ক্যামেরাম্যান এখানে একটু ঢুকে দেখাও তো তরমুজগুলো দেখা যায় কিনা। নিচে নামো আস্তে আস্তে, দেখো দেখো পড়ে না যাও। তরমুজের ক্ষেতের একদম বানের তলে যে তরমুজের যে সিনারিওটা, সেই সিনারিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন কি সুন্দরভাবে তরমুজ ছেয়ে আছে, একেবারে বান ভর্তি, বানের নিচে তরমুজ আর তরমুজ, কি সুন্দর দৃশ্য। বৃষ্টির সিজনের তরমুজ সেই লেভেলের হয়। আসো ভাগিনা, আসো আসো। এই যে একটা ছোট্ট ফল হয়েছে, এই যেটা একদম ছোট্ট, এটা এখনো বড় হতে 10-12 দিন সময় লাগবে। তো আসো আমরা চলে যাই। দর্শক ভিউ পয়েন্টটা দেখেন, কি অসাধারণ ভিউ পয়েন্ট। মেঘলা আকাশের, আকাশের প্রতিচ্ছবি এবং পানির সে মনোরম একটা পরিবেশ। তো এই ভিউ পয়েন্টটা কি অসাধারণ, মনে হয় যেন প্রকৃতির তার আপন রূপে, প্রকৃতির তার আপন রূপে ছেয়ে আছে। তো সামনে অনেক ট্যুর ব্লগ দিব আশা করতেছি। সেই ধারাবাহিকতায় আজকে আসলাম তরমুজ ক্ষেতের এই ব্লগটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো দৃশ্যপটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন পেজটা, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ওই যে দূর থেকে, ও একেবারে দূর থেকে যদি জুম করে আপনাদের দেখাই, দেখেন তরমুজ একেবারে পানের তলে দেখা যাচ্ছে। পাশে হচ্ছে আপনার কচুরমুখির ক্ষেত, বাতাসে দুলছে। এবং এর ভিতরটা যদি আপনাদের দেখাই, দেখেন কি অসাধারণ দৃশ্যপট। যে ছোট্ট একটা তরমুজ দেখাচ্ছি আপনাদের, এই যে একটা তরমুজ। তরমুজ কি বড় হয়ে গেল না ছোট হয়ে গেল দর্শক অবশ্যই কমেন্ট করবেন। পাতার ভাজে ভাজে তরমুজ, এই যে একটা, আর ওই যে সব জিও ব্যাগ দিয়ে রাখা হয়েছে, এগুলো হচ্ছে বড় সাইজের, কারণ পানিতে পড়ে যাবে বিধায় জিও ব্যাগ দিয়ে রাখা হয়েছে। অসাধারণ ভিউ পয়েন্ট।
প্রচুর বাতাসের শব্দ, জানি না সাউন্ড কেমন হচ্ছে, ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে, ঝিমিঝিমি বৃষ্টির সাথে প্রচন্ড বাতাস। দর্শক সাউন্ড কেমন যাচ্ছে জানি না, তারপরেও ব্লগ শেষ করি নাই, এখনো আছি। তরমুজ কচু ক্ষেত শেষ। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীতে কোনো একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন সেই পর্যন্তই। কত সুন্দর তরমুজ। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তো নেক্সট টাইম এমন ভিডিও আপনাদের সামনে চলে যাবে। সো থ্যাংক ইউ।